বলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। এবার বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, পাত্র দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অভিনেতা জাহির ইকবাল। তাদের দুজনের বিয়ের স্পেশাল অডিও কার্ডও ভাইরাল হয়েছে। এরই মধ্যে অন্যান্য তারকারাও হবু দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। চলতি বছরে ফেব্রুয়ারিতে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীতি সিং ও অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি। পরের মাসে বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী পান্নু। আরেক অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ বিয়ে ছাড়েন মার্চ মাসে। বলিপাড়ায় এই মুহূর্তে গরম হাওয়া বইছে আসছে 23 জুন অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে। বয়সে নিজের চাইতে 2 বছরের ছোট জাহিরের গলায় মালা পরাবেন 37 বছর বয়সী সোনাক্ষী। 2019 সালে সালমান খান প্রযোজিত নোটবুক চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক জাহিরের। 2022 সালে মুক্তি পাওয়া কমেডি ঘরানার বলিউড ছবি ডাবল এক্সেলে সোনাক্ষীর বিপরীতে অভিনয় করেন জাহির। ওই ছবির শুটিং চলাকালেই তাদের প্রেমের সূত্রপাত। অন্যদিকে 2010 সালে সালমান খানের দাবাং ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত 1 দশক বলিউডে রাজত্ব করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই 10 বছরেই বক্স অফিসে তিনি যা জাদু করেছেন, বহু বছর ইন্ডাস্ট্রিতে থেকেও অনেকে তা করতে পারেননি। গত 1 দশকে বক্স অফিসে সোনাক্ষী সিনহার ছবি মোট ব্যবসা করেছে 1500 কোটি রুপির। এখন পর্যন্ত 100 কোটির ক্লাবে পৌঁছেছে সোনাক্ষী অভিনীত 5টি ছবি। বলিউডের ইতিহাসে সোনাক্ষী তৃতীয় নারী যার ক্যারিয়ারে রয়েছে এমন সাফল্য। এ খবর নিজেই জানিয়েছেন দাবাং কন্যা। বলিউডের ডার্ক সাইডে অভিনেতা শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী, তার নয়নের মণি। তবে শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়েই দিতে চান না। তার হাতে পুরো বিষয়টা থাকলে নাকি কখনোই সোনাক্ষীর বিয়েই দিতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী। তবে বর্ষিয়ান অভিনেতা এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, মেয়ে বিয়ে করলে তার প্রতি আশীর্বাদ থাকবে। ওর সিদ্ধান্ত যাই হোক, আমার সম্মতি থাকবে। নিজে মনের মতো সঙ্গী বেছে নেওয়ার অধিকার ওর আছে। ওর বিয়েতে আমি সবচেয়ে খুশি হব বাবা হিসেবে। এর আগে বিয়ের ব্যাপারে সোনাক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলতেন, কাজ নিয়েই থাকতে ভালোবাসেন, তাই বিয়ের কথা ভাবছেন না। তার বাবা মাও বিয়ে নিয়ে তাকে কখনোই জোর করেননি, বরং কাজ নিয়ে ভালো আছেন দেখে তারা খুশিই ছিলেন। তবে সিদ্ধান্ত পাল্টাতে বেশি সময় নেননি দাবাং কন্যা। কপিল শর্মার একটি শোতে বলেছিলেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান। এরপরই 23 তারিখের বিয়ের খবর প্রকাশ্যে আসে। নিউজ ডেস্ক, 52 টিভি।